এক ছিল গ্রাম, গ্রামের নাম ছিল বিনোদপুর। সে গ্রামে ছিল এক কৃষক এবং তার বউয়ের নাম ছিল মীনাকি দেবী, এবং তাদের ছিল দুটি সন্তান। সেই কৃষক ছিল খুবই সৎ। কই গো গিন্নি, তাড়াতাড়ি খাবার দাও। দিচ্ছি দিচ্ছি, থামো। তাড়াতাড়ি আনো, আমারে আবার মাঠে যেতে হবো। এরপর বিনেশ কাজ করার জন্য বেরিয়ে গেল। না, এদিক পাতকপি আর গাজর তো সব ঠিকঠাক আছে, এবার ওদিক যাওয়া যায়। দূরে ওটা কি? না, এখানে তো আমি কোনোদিন কুয়া দেখিনি। তুই যদি এখানে কোনো কিছু ফেলিস তাহলে যে কোনো জিনিস তিনগুণ হয়ে যাবে। দেখি তাহলে একবার কথাটা সত্য না মিথ্যা। একটা পাথর ফেলে দেখি তো কি হয়। এটা তো সত্যি অসাধারণ কুয়া। এরকম কুয়া তো আমি জীবনও দেখিনি। এরপর বিনেশ সবকিছু দেখার পরে সে ভাবলো যে আমাকে বউকে গিয়ে জানাতে হবে। তখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কই গো গিন্নি, কি হইতেছে? আমি তো রান্না করতেছি। আরে ওসব কথা বাদ দাও তো, এদিকে আসো। আজকে আমি একটা অসাধারণ জিনিস দেখলাম। যে কুয়া কথা বলে, সে আমাকে বললো যে যে কোনো জিনিস দিলে নাকি সেটা তিনগুণ হয়ে যাবে। তাই আমি দিলাম, দেখলাম সেটা সত্যি তিনগুণ হয়ে গেছে। কালকে খালি সকালটা হোক, সকালে উঠে চলে যাবে। সকালটা হোক। কই গো গিন্নি, আমার তাড়াতাড়ি খাবার দাও, আমার কাজে যাইতে হবে। এরপর বিনোদ বউকে কাজের কথা বলে সে পরের দেশে রওনা দিল। আজকে একবার চাল দিয়ে পরীক্ষা করে দেখি তো কুয়াটাকে, দেখি কি হয়। বাহ বাহ, এটা তো সত্যি অসাধারণ। এটা আমার জন্য খুব উপকারী। এভাবে করে বিনোদ তার অনেক সম্পত্তি করলো, সে অনেক জমি জায়গার মালিক হলো এবং গরিব মানুষের সাহায্য করতে লাগলো। সেভাবে দিনের পর দিন তার নিজের উন্নতি বাড়তে লাগলো। এই যে চঙ্কু ভাই, আমি তোমারে কিছু টাকা দিতেছি। ভাই, তুমি আমার অনেক উপকার করলে গো। তুমি যদি আমার এই উপকার না করতে, আমার জিনিস কখনো শেষ হবে না। তোমার উপকার আমি কখনো ভুলবো না। তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আমি যাই। এরপরে একদিন বিনোদের এইসব কথা শুনে গ্রাম প্রধান বিনোদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সে ভাবলো সে বিনোদের কাছ থেকে সব তথ্য নিবে। এই বিনোদ ভাই বাড়িতে আছে নাকি? আরে গ্রাম প্রধান যে, আসুন 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 আসুন, ভিতরে আসুন, বসুন গ্রাম প্রধান মশাই। বিনোদ, আমি শুনলাম নাকি তুমি নাকি বলে একটা কুয়ার সন্ধান পেয়েছো? হ্যাঁ গ্রাম প্রধান মশাই, পেয়েছি। এরপর বিনোদ গ্রাম প্রধান মশাইকে সব বলে দিল। এরপর গ্রাম প্রধান মশাই কুয়ার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু যখন তিনি কুয়ার মধ্যে পাথর ফেললেন কিন্তু কিছু পেলেন না। এরপর তিনি বুঝতে পারলেন যে এই কুয়াটা আসলে সৎ মানুষের জন্য, কোনো অসৎ মানুষের জন্য না। বন্ধুরা, এতক্ষণ তোমরা সুন্দরভাবে ভিডিওটা দেখলে, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই গল্পটা মূলত তৈরি করা হয়েছিল একজন সৎ কৃষক এবং লোভী গ্রাম কৃষকের কথা ভেবে। আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। এই জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা।